দর্শক, গতকালকে সংসদে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক পরিষদ গঠন, জুলাই আন্দোলন, এই ব্যাপার নিয়ে তুমুল উত্তেজনা দেখা গিয়েছে। আমরা দেখেছি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রীতিমতো ধুয়ে দিয়েছেন বিরোধী দলকে এবং ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলাকে তিনি বলার চেষ্টা করেছেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছেন কি এই কারণে যে ৭১-এর পরাজয়ের গ্লানি মনে পড়ে যায় বারবার ৭২-এর সংবিধান থাকলে। এরকম প্রশ্ন উত্থাপন করেছেন, তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন বেগম খালেদা জিয়াও এই সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, তাহলে কি বেগম খালেদা জিয়াকেও আমাদেরকে যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী বলার চেষ্টা করলেন তাকেও কি সেটা বলার চেষ্টা করবেন কিনা, এরকম নানা ব্যাপারে উত্তপ্ত হয়েছে সংসদ। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীও বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সব থেকে গুরুত্বপূর্ণ কথার মধ্যে যেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছিল সেটাকে তিনি প্রতারণা বলেছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এই আদেশ অধ্যাদেশ দিয়ে। তার মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, এগুলো কোনো কিছুই সংসদে পাশ হচ্ছে না। সংসদে যখন এগুলো পাশ হচ্ছে না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যখন প্রতারণা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তখন বিরোধী দল থেকে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে। এনসিপির বিভিন্ন পেজ থেকে রেমিটেন্স শাটডাউন, বিদেশ থেকে আহ্বান, জুলাই অভ্যুত্থান 2.0, এরকম নানা লেখালেখি চলছে। চলুন একটু জেনে দেখি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই জুলাই সনদ বাস্তবায়নকে কেন প্রতারণা বললেন, সাথে আর কি কি গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন। সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সালাউদ্দিন আহমেদের কথা এবং জুলাই সনদ নিয়ে কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে ফুড ফর অল এই চ্যানেলটি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এই মানবিক কাজের জন্য। আপনারা অন্তত তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দেবেন যেন এই মানবিক উদাহরণটা ছড়িয়ে পড়ে দেশব্যাপী, বিশ্বব্যাপী। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা। সালাউদ্দিন আহমেদের গতকালকের বক্তব্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে তিনি প্রতারণা বলেছেন। অর্থাৎ ডক্টর ইউনূস জাতির সঙ্গে প্রতারণা করেছেন এমন কথা বলেছেন। নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। এটা একটা প্রতারণার দলিল হিসেবে তিনি আখ্যা দিচ্ছেন। জুলাই সনদে এই প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন। জাতীয় সংসদে এই কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম বিতরণ করে শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, এমন মন্তব্যও করেছেন। কোনো কোনো পত্রিকা এই ব্যাপারটা নিয়ে রিপোর্ট করেছে, শিরোনাম করেছে। সেরকমই একটা শিরোনাম আপনারা দেখে আসেন, যেখানে সালাউদ্দিন আহমেদকে নিয়ে সমকাল শিরোনাম করেছে সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন সালাউদ্দিন আহমেদ। কিভাবে শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন? সাংবিধানিক পরিষদ গঠনের, সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে বিরোধী দল যে শপথ নিয়েছে সেই শপথের কাগজ সাপ্লাই দিয়ে তাদেরকে শপথ পড়িয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং সংবিধান বিরোধী কর্মকাণ্ড করেছেন। সংবিধান বিরোধী কর্মকাণ্ড তো রাষ্ট্রদ্রোহিতার শামিল। তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ যদি তিনি করে থাকেন তাহলে সেই অপরাধে কি তার শাস্তি হবে? তিনি যদিও এটা বলছেন, শাস্তির ব্যাপারে, শাস্তির পদক্ষেপের দিকে সরকার যাবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে। এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। এই শপথ তিনি ভঙ্গ করেছেন এমনটা তিনি বলছেন। কিন্তু কোন আইন বলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার ফর্ম জাতীয় সংসদ সচিবালয়ে তিনি পাঠালেন? এই ফর্ম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথভঙ্গ এবং সংবিধান
লঙ্ঘন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য একটি ব্যালট দিয়েছিল। সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো আলাদা ব্যালট ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে আমাদের ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোনো পরিষদের সদস্য হিসেবে নয়। এবং এই ব্যাপারটা বলতে গিয়েই তিনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা সাংবিধানিক পরিষদ গঠনের যে আদেশ, এই আদেশ প্রফেসর ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার একটা দলিল। অর্থাৎ প্রফেসর ইউনূস জাতির সঙ্গে প্রতারণা করেছেন এবং সেই প্রতারণার ধারাবাহিকতায় সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথের কাগজ দিয়ে কিংবা তাদেরকে শপথ পড়িয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান লঙ্ঘন মানে রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। যদি প্রফেসর ইউনূস এই সংবিধান বহির্ভূত কাজ করে রাষ্ট্রদ্রোহিতা করেন, তাহলে কি তার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে? সিইসি যদি রাষ্ট্রদ্রোহিতা করেন সংবিধান লঙ্ঘন করে, তাহলে তার নামে কি রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে? কিংবা এই সরকার বর্তমান সিইসিকে কি সরিয়ে দেবে পরবর্তী নির্বাচনের আগেই? এরই মাঝে আমরা খবর পেয়েছি যে শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর, তিনি ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে তিনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন। যদি এরকম মামলা শুরু হয়ে যায়, আমার মনে হয় যে প্রফেসর ইউনূস এবং তার সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে এরকম রাষ্ট্রদ্রোহিতার মামলা করার স্কোপ খুঁজে পাবে অনেকেই। তাহলে কি পরিস্থিতি বিদঘুটে হতে যাচ্ছে? পরিস্থিতি ঘোলাটে হতে যাচ্ছে? রাজনৈতিক যে শান্তি আমরা প্রত্যাশা করেছিলাম নতুন সরকার আসার পরে, সেই শান্তি কি থাকছে না? বিরোধী দল কি অস্থির হয়ে পড়বে? এনসিপি জামাত কি আন্দোলন দিয়ে আবারও রাস্তা গরম করার চেষ্টা করবে? এরই মাঝে তারা ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থান 2.0, অর্থাৎ শেখ হাসিনার পতন একটা আন্দোলন দিয়ে হয়েছে, এবার বিএনপি সরকার পতনের জন্য তারা আরেকটা আন্দোলনে নামবে। সেই আন্দোলনে নামলে জনগণের সমর্থন, জনগণের আস্থা তারা কত % পাবে আগের তুলনায়, সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই যে প্রফেসর ইউনূস প্রতারণা করলেন এবং সংবিধান লঙ্ঘন করলেন প্রধান নির্বাচন কমিশনার, এর দায় কে নেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।